গুড মর্নিং ফ্রম ফুকেট। সো আজকে সকাল থেকে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, খুব বাজে একটা ওয়েদার ছিল, সকাল থেকে বেরোতে পারিনি। এখন অলরেডি দুপুর 1টা বাজে, এবার একটু দেখছি যে রোদ উঠেছে, তাই এখন একটু বেরোনোর প্ল্যান হয়েছে। এই আমরা যে আছি ওল্ড টাউন, এখান থেকে খুব কাছেই হচ্ছে ওয়াইটচালং টেম্পল। তো আপাতত সেই ওয়াইটচালংয়ে যাবো, ওই টেম্পলটা ঘুরবো, তোমাদেরকে দেখাবো, সাথে লাঞ্চ করবো, তারপরে আজকে বিকেলে আবার ব্যাক করে আসবো ওল্ড টাউনে, বিকজ এখানে আছে সানডে নাইট মার্কেট, সেটাও তোমাদেরকে দেখাবো। সো কিপ ওয়াচিং। গাড়ি বুক করে নিয়েছি, ক্যাব বুক করলাম, এখান থেকে 8.5 কিলোমিটার ডিস্টেন্স আছে। বোল্ট থেকে বুক করলাম, 196 বার দেখাচ্ছে। তো এই হচ্ছে আমাদের গাড়ি, এসে গেছে। বলো গাড়ি করে যাচ্ছি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তো ক্যাব পেয়ে গেছি, হচ্ছে ক্যাব, যাচ্ছি আপাতত ওয়াইটচালং টেম্পল। সো আমরা পৌঁছে গেছি ফুকেটের সবচেয়ে বড় টেম্পল ওয়াইটচালং চাই থারারাম টেম্পল। তোমাকে দেখাচ্ছি পুরো মন্দিরের পুরো টেম্পল কমপ্লেক্সটা, দারুণ সুন্দর। দেখো এদিকে ওল্ড টাউন থেকে মোটামুটি 20 মিনিটের মতো লাগলো আসতে। চলো যাই ভেতরে, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই টেম্পল কমপ্লেক্সটা বিশাল বড়, একটা পার্ট থেকে এখন আরেকটা পার্টে আমরা যাচ্ছি, ওটাও বেশ সুন্দর লাগছে। তো আজকে আমাদের বিগ বুদ্ধা যাওয়ারও প্ল্যান ছিল, বাট ওখানে একটা ল্যান্ডস্লাইড হওয়ায় বিগ বুদ্ধা যাওয়া হচ্ছে না। এই চাইথারাম টেম্পল থেকে দূরে পাহাড়ের উপরে বিগ বুদ্ধা দেখা যাচ্ছে, তাই না? ফোনে তোমরা হয়তো বুঝতে পারবে না। তো যাই হোক, ব্যাড লাক, কিছু করার নেই। হাঁটতে খুব খিদে পেয়ে গেছিলো, তাই একটা স্টল এসে, এই মন্দিরের কমপ্লেক্সের স্টল আছে, অর্ডার করে দিয়েছে চিকেন বার্গার। খেয়ে দেখি এখানকার চিকেন বার্গার কেমন খেতে। সে বার্গারের প্রাইস 50 বাট, চিজ নিলে 70, আর এই তৈরি হচ্ছে আমাদের চিকেন বার্গার। আর অনেকে জিজ্ঞেস করে এখানে ভেজ পাওয়া যায় কিনা, এখানে ভেজ অপশন অনেক কিছু আছে, তোমরা দেখে নিতে পারো। পাশে কর্নও আছে দেখতে পাচ্ছি, দেখি বার্গারটা খাই, তারপরে কর্ন ট্রাই করবো হয়তো।
ফুকেট আসলে কিন্তু এই ওয়াটচেলং টেম্পল মাস্ট ভিজিট, এখানে আসবেই, অসাধারণ লাগবে। এত সুন্দর টেম্পল কমপ্লেক্স, আশেপাশে কয়েকটা সুন্দর ঘোরার জায়গাও আছে। তো আপাতত দেখছি এই ওয়াটচেলং থেকে ফুকেট ওল্ড টাউন যাওয়ার বাস পাওয়া যায় নাকি। সামনে একটা বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, ওর সাথে আবার কথা বলে দেখি। যা বেরিয়ে গেল, একটা ছিল বেরিয়ে গেল যা। সো আমরা বাস ধরার চেষ্টা করছিলাম, বাট বাস পেলাম না অনেকক্ষণ দাঁড়িয়েও। তো একটা ক্যাব পেয়েছি, বোল্টের থ্রুতে বুক করেছি। সো বেসিক্যালি গ্র্যাবে অনেক বেশি দেখাচ্ছিল, 400 বাটের মধ্যে দেখাচ্ছিল, বাট বোল্টে 217 বাট দেখালো, তাই বোল্টই বুক করলাম। আর আরেকজন কাপেলকে পেয়ে গেছি এখানে, দে আর ফ্রম উড়িষ্যা, ওরা আমাদের সাথে ফেয়ার শেয়ার করে নিয়েছে। সো বুকে আমরা বোল্টই বুক করে নিয়েছি। সো 6:30 বাজে আমরা আবার ব্যাক করে এসেছি ফুকেট ওল্ড টাউনে। আজকে সানডে, এই ফুকেট ওল্ড টাউনে সানডে নাইট মার্কেট খুব ফেমাস। তো আপাতত যাচ্ছি ওই নাইট মার্কেটে। সানডে মার্কেটটা প্রচণ্ড ভাইব্রেন্ট, একদম খাবার স্টলে সব ভরা, তোমরা দেখতে পাচ্ছ। দেখাচ্ছি ভ্যারাইটি খাবার পাওয়া যাচ্ছে, সামনে আরও কিছু দোকান পাওয়া যাচ্ছে, ওগুলো তো যাচ্ছি। পক ডিম সব অর্ডার করেছি, দেখি কেমন খেতে। থাইল্যান্ডে এসে স্ট্রিট ফুড ট্রাই করা সেটা তো হতে পারে না, তো আপাতত পক ডিম সামনে স্টার্ট করছি, তারপরে দেখি আর কী কী খাওয়া যায়। কেমন লাগছে? দারুণ খেতে, এটা ইউনিক টেস্ট। ইন্ডিয়ার ফ্লেভার, এখানের ফ্লেভার তো অবভিয়াসলি আলাদাই হবে, বাট ভালো। সৈরোমানি অবধি এসে গেছি। এই সৈরোমানি অবধি সব খাবার দোকান ছিল, মোটামুটি 600-700 মিটার জুড়ে পুরো খাবার দোকান। এরপর থেকে শুরু হচ্ছে সব হ্যান্ডিক্রাফটস, গিফট আইটেমসের দোকান পরপর। ফার্স্ট 600-700 মিটার স্ট্রেচটা পুরো খাবারের দোকান ছিল, তারপরে ভ্যারাইটি স্টোর শুরু হয়েছে, নানান ধরনের আইটেমস পাওয়া যাচ্ছে। একটা একটা করে দেখছি, দেখি কি কেনা যায় এখান থেকে। এটা বেটার আছে। আবার শুরু হয়ে গেছে খাবার দোকান এখান থেকে। দেখি আবার এদিকে কী খাবার পাওয়া যায়, দু একটা খাবারও খেয়ে ধরে জিনিসও কেনা হয়ে গেছে, আরও কয়েকটা আইটেম দেখি ট্রাই করার চেষ্টা করবো। হেঁটেই চলেছি, শেষ আর হচ্ছে না, এত বড়। একটু বসলাম, যেখানে এই থালাং রোড শেষ হচ্ছে তত অব্দি এসে গেছি। আবার আরেকটা স্টেজ যাব, ওখানেও দেখবো কী কী পাওয়া যায়। দেখো না হচ্ছে ক্র্যাব স্টিক, দেখি এটা কেমন খেতে। অনেক ভ্যারাইটিস আছে। অনলি চিজ।แล้วก็ราดน้ำพริกอีกเอาไปจิ๋วก็
এই প্রথমবার দেখছি জেলিফিশও খায়। গান বাজনা খাওয়া দাওয়া সবই মুখ কি সময় কাটছে এখানে। এখন আমরা অর্ডার করেছি ফুকেট স্টাইলে পাত থাই নুডলস, দেখে তো দারুণ লাগছে। একটা কেস খেতে খেতে বেঁচে গেছি। হোটেলে গিয়ে দেখছি কিচেন বন্ধ হয়ে গেছে, জল নেই, ঘরে একটুও জল ছিল না, তো রিফিল করার কোনো জায়গা ছিল না, কোনো দোকান খোঁজে যে বোতল কিনবো। আলটিমেটলি একটা 7-11 খুঁজে পেলাম আমাদের ঠিক হোটেলের কাছেই, সেখান থেকে জলের বোতল পেয়ে গেছি। আর 7-11 একটা বেশ ভালো কনসেপ্ট দেখলাম, এখানে এই খাবারের বোলগুলো পাওয়া যায়। এটার দাম পড়লো 39-এ, রাইস প্লাস স্টির ফ্রাইড চিকেন আছে। আরও ভালো ব্যাপার হচ্ছে তোমরা এটা কিনে, এদের এখানে মাইক্রোওভেন আছে, তো এই মাইক্রোওভেনে গরম করে তোমরা এখানে এটা খেতে পারবে। এই কনসেপ্টটা আমার দারুণ লাগলো আর বেশ চিপ। ফুকেটের দ্বিতীয় দিন বেশ জমজমাট কাটলো। পরের দিন সকালে বাস নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ক্র্যাবির উদ্দেশ্যে। তবে ফুকেটে আবার ফিরে আসবো, তবে সেটা আসবো ফিফি থেকে ফেরি করে। আর ফুকেট থেকে ক্র্যাবি অবধি এই বাস জার্নি নিয়ে আসছি পরের এপিসোডে।